নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী قد شرفنا بقدوم فضيلة الشيخ حضرة الأستاذ العلامة مامون الحق حفظه الله تعالى। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় ধরে যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, কারা নির্যাতিত আলেমে দ্বীন, মজলুম জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস উস্তাজুল আসাতিজা, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহু তাআলা হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখনই তিনি আমাদেরকে as-সহিহুল বুখারীর দর্স প্রদান করবেন ইনশাআল্লাহ। আমি হযরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال حدثنا الحميدي قال حدثنا سفيان رحمه الله قال حدثنا يحيى بن سعيد الانصاري قال اخبرني محمد بن ابراهيم التيمي انه سمع عقبه بن عباس الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه عن المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى دنيا يصيبها او الى امراه ينكحها فهجرته الى ما هاجر اليه. بسم الله الرحمن الرحيم. اللهم صل باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. সহিহুল বুখারী অথবা জামিউল বুখারী। আল বুখারী এটা হলো ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর নিসবত। কোনো মাকানের দিকে অথবা কোনো অন্য যে কোনো দিকে, যে কোনো ইসমের দিকে ইয়ায়ে নিসবতি যুক্ত করলে তার দিকে নিসবত হয়। বুখারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাউলিদ, ওনার জন্মস্থান, তো ওনার সেই জন্মস্থানের দিকে নিসবত করে মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহিমাহুল্লাহকে আল বুখারী বলা হয়। তো তার দিকে ইজাফত হয়েছে সহিহুল বুখারী। সহিহুল বুখারী, এই সহিহ শব্দটা এটা মুখতাসার, এটার দ্বারা এই কিতাব উদ্দেশ্য, যেই কিতাবটা আমাদের সামনে সহিহুল বুখারী, এটা মুখতাসার লফজ। এই লফজটার যে মুফাসসাল, পূর্ণাঙ্গ সূরত, যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবের নাম রেখেছেন আল জামিউল মুসনাদুস সাহিহ, তিনটা শব্দ আনছে, আল জামি', আল মুসনাদ, আস সাহিহ। আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। তো এটাকে জামিউল বুখারীও বলা যায়, মুসনাদুল বুখারী বলা যায়, সহিহুল বুখারী বলা যায়। মুকাম্মাল নামের মুখতাসার লফজ থেকে ইমাম বুখারীর দিকে নিসবত করে, ইজাফত করে এভাবে বলা হয়। এই কিতাবকে জামিউল বুখারী বলা হয় কারণ এই কিতাবের মধ্যে 8টা মজমুনের রিওয়ায়াত জমা হয়েছে। যে 8 মজমুনের রিওয়ায়াত জমা হলে কোনো কিতাবকে জামে বলা হয়। আরও অনেক মজমুন আছে, কিন্তু খুসুসিয়াতের সাথে 8টা মজমুনের রিওয়ায়াত কোনো হাদিসের কিতাবে জিকির হলে সেই হাদিসের কিতাবকে জামে বলা হয়। এটাকে সহিহুল বুখারীও বলা হয়,
কারণ এই কিতাবের মধ্যে যত রেওয়ায়াত ইমাম বুখারী উল্লেখ করেছেন সেই রেওয়ায়াতগুলো যেন সহি হয় এই ইলতিজাম তিনি করেছেন। গায়রে সহি কোনো রেওয়ায়াত এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন নাই। এই কিতাবকে মুসনাদুল বুখারীও বলা যায়, কারণ কিতাবের রেওয়ায়াতগুলোকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা রেওয়ায়াতকে ইমাম বুখারী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুস্তাকিল সনদ জিকির করার মাধ্যমে রেওয়ায়াত জিকির করা হয়েছে। তো এটাকে জামিউল বুখারী বলা যায়, মুসনাদুল বুখারী বলা যায়, সহিহুল বুখারীও বলা যায়। যেটাই বলেন এটা তরকিবে ইজাফি হবে, আর সহিহুল বুখারী হয় না। জামিউল বুখারী, মুসনাদুল বুখারী অথবা সহিহুল বুখারী। তো সহিহুল বুখারী এই কিতাবের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই বাবের আলোচনার দ্বারা কিতাব শুরু করতেছেন। এখানে আরেকটা নুসখা আছে, সেই নুসখা হলো কিতাবু বাদইল ওয়াহি। বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহর আগে কিতাবু বাদইল ওয়াহিও আছে কোনো কোনো নুসখার মধ্যে। অর্থাৎ ওয়াহির আলোচনার দ্বারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার এই কিতাবের সূচনা করেছেন। আমভাবে যারা মুআল্লিফিন মুসান্নিফিন হাদিসের কিতাব লিখেছেন, হাদিস জমা করেছেন কিতাবের মধ্যে, তারা সাধারণত কেউ কিতাবুল ঈমানের দ্বারা কিতাব শুরু করেন, আবার অনেকে কিতাবুত তাহারার আলোচনার দ্বারা কিতাব শুরু করেন। কিন্তু ইমাম বুখারী উনি কিতাবুল ঈমান বা কিতাবুত তাহারার দ্বারা কিতাব শুরু না করে ওয়াহির আলোচনার দ্বারা কিতাব শুরু করেছেন। এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটা ব্যতিক্রমী একটা সূচনা, ব্যতিক্রমী একটা তরতিব। তো কেন এমনটা করলেন ইমাম বুখারী? এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটা সূক্ষ্ম ফিকির। বলা হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব সম্পর্কে যে ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, ফিকহুল বুখারী ফি তারাজিমিহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে ওনার যে তাফাক্কুহ এবং ওনার যেই ফিকহি জ্ঞান, ফিকহি ইলম যেগুলো তিনি উম্মতের সামনে পেশ করেছেন, এগুলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের তারাজিমে আবওয়াবের মাধ্যমে করেছেন। অর্থাৎ এই কিতাবের যে সকল শিরোনামগুলো আছে সেই শিরোনামগুলোর মাধ্যমেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার যেই সকল সূক্ষ্ম বিষয়ের তালিম দেওয়া মাকসাদ, সেই বিষয়গুলো সব এই তারাজিমে আবওয়াবের মধ্যে জিকির করে দিয়েছেন। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির তারাজিমে আবওয়াব অর্থাৎ বাবের যে শিরোনাম, এগুলো নিয়ে কদিমান ওয়া হাদিসান, একেবারে পূর্ব যুগেও বর্তমান যুগেও এটা নিয়ে অনেক বহস মুবাহাসা উলামায়ে কেরাম করে থাকেন। শুধু ইমাম বুখারীর তারাজিমে আবওয়াবের উপর মুস্তাকিল শুরুহাত আছে। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির 6 জিলদের এক কিতাব আছে আল আবওয়াব আত তারাজিম। শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুখতাসার একটা রিসালা আছে আল আবওয়াব আত তারাজিম, যেটা বুখারী শরীফের শুরুতে ছাপানো আছে। তো আল আবওয়াব আত তারাজিম, ইমাম বুখারীর তারাজিমে আবওয়াব, এটা খুব একটা ইলমি দাকিক সকল মাসাইলের মজমুয়া হলো আল তারাজিমে আবওয়াব। তো যাই হোক, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওয়াহির আলোচনার দ্বারা কিতাব শুরু করেছেন। এটার মধ্যেও ইমাম বুখারীর খুব সূক্ষ্ম যে ইলমি দাকিক যে ফিকির, সেটার দিকে ইশারা এবং সেটার দলিল পাওয়া যায়। কিভাবে? ইমাম বুখারী কিতাবুল ঈমানের দ্বারাও কিতাব শুরু করেন নাই, কিতাবুত তাহারার মাধ্যমেও কিতাব শুরু করেন নাই, বরং অন্য সকলের চেয়ে ব্যতিক্রম হিসেবে ওয়াহির আলোচনার দ্বারা কিতাব শুরু করেছেন। এই কথা বোঝানোর জন্য
যে ঈমান বলি, ইলম বলি, আমল বলি, যাই বলি, এই সব কিছুর জন্য আগে রাবেতা কায়েম হওয়া জরুরি। রাবেতা কায়েম হওয়া জরুরি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য আহকামাত আসছে, আহকামাতে শারঈয়া। এখন সেই সকল আহকামাতে শারঈয়া আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের কাছে আসছে এবং আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুম তামিল করা, এটাই হলো শরীয়ত। তো আহকামাত হোক, আকায়েদ হোক, যাই হোক, প্রথমে এটা সাবেত হইতে হবে যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা সাবেত হওয়া প্রথম, এটা মওকুফ আলাই, আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা সাবেত হলে তখন তার আহাম্মিয়ত সাবেত হবে, তার জরুরত সাবেত হবে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আসাটা, সাবেত হওয়াটা প্রথমে জরুরি। যেরকম আলা সাবিলিল মিসাল, দৃষ্টান্ত হিসাবে আমরা বলতে পারি যে একজন ব্যক্তি দূর থেকে আরেকজন ব্যক্তির সঙ্গে কথোপকথন করতে পারে, আলোচনা করতে পারে এবং তাকে জরুরি বিভিন্ন নির্দেশনা দিতে পারে ফোনের মাধ্যমে। আপনি এখান থেকে বসে সেই বাংলাদেশের আরেক প্রান্তে অথবা পৃথিবীর আরেক প্রান্তে বসা আপনার একজন ভাইকে অথবা আপনার একজন আপনজনকে আপনি নির্দেশ দিতে পারেন যে এটা করবা, ওটা করবা না, এইভাবে চলবা, এইভাবে চলবা না, ফোনের মাধ্যমে। কিন্তু ফোনের মাধ্যমে একজন কথা বললেই আরেকজন শুনে তা না। আমাদের এক বুজুর্গের ঘটনা শুনেছি। আমাদের বুজুর্গরা তো দুনিয়ার এই সমস্ত জাদিদ বিষয়গুলো খুব ভালো বুঝেন না, সহজ সরল থাকেন। তো ফোনের বিষয়টা ওনারা বুঝতেছেন না, বুঝেন না। এগুলি করেন না, যান যান, উঠেন না ওদিকে। তো ফোন করছে, তো ফোন করলে যদি অপর প্রান্তের ফোন বন্ধ থাকে তাহলে কি আওয়াজ আসে? এই এটা ছাত্র নাকি? হ্যাঁ, ছাত্র কথা কয় না। ছাত্র হাতে মোবাইল কেন? আরে এখানকার ছাত্র আপনি? তো ছাত্র বলেন কেন? তো ফোন করেছে, অপর প্রান্তের ফোন যদি বন্ধ থাকে এতে কি আওয়াজ আসে? হ্যাঁ, সংযোগ দেওয়া সম্ভব না। এই কথাটা কে বলে? হ্যাঁ, মহিলাকে বসে থাকে আপনার সাথে কথা বলার জন্য। তাহলে হ্যাঁ, এটা হলো কম্পিউটারে এটা একটা প্রোগ্রাম সেট করা আছে, একবার রেকর্ড করে ছেড়ে দিছে। এখন ওখান থেকে যতবার ফোন করবেন, যত মানুষের ফোন বন্ধ, ওই সব একই সিস্টেমে আওয়াজ আসবে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না, পরবর্তীতে আবার ফোন করেন, প্লিজ ডায়াল লেটার। এখন হুজুর তো ফোন দিছে, এখন অপর প্রান্তের ফোন বন্ধ। এখন তো এই আওয়াজ আসতেছে মহিলা কণ্ঠে যে আপনি যে নম্বরে আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব না। এখন তো বুঝতেছেন, বলতেছে কোনো মহিলা কথা বলতেছে, বলতেছে বই না, আমার খুব দরকার হুজুর রে, একটু দে রে, তুই বক বক করিস না। এখন যতই বলে হুজুর, এখন তার তো একই কথা, অন্য কোনো কথা আসবে? তো হুজুর যতই বলতেছে ওই প্রান্তে কথা পৌঁছতেছে না, বরং একই আওয়াজ আসতেছে। এখন যত কথাই উনি বলুক, যাকে লক্ষ্য করে বলতেছে অথবা যাকে কথা শুনাইতে চেতেছে সে কথা শুনবে? তাকে যদি কোনো হেদায়েত দেয় সে হেদায়েত পাবে? নির্দেশনা দিলে সেই নির্দেশনা সে শুনবে? কোনো আমর, কোনো হুকুম দিলে সে শুনবে? কোনো নাহি, কোনো নিষেধ করলে সে জানবে? কিছুই জানবে না। এই জন্য কী হইতে হবে? আগে প্রথমে তার মোবাইলে কল ঢুকতে হবে, কল ঢুকার পরে সেখান থেকে রিসিভ করতে হবে।
যখন রিসিভ হয়ে গেল এবার আপনি কথা বলেন। ঘন্টার পরে ঘন্টা আপনি যা বলবেন সমস্ত কথা এই পার থেকে ওই পারে যাবে এবং সমস্ত কথা সে বুঝবে, সমস্ত নির্দেশনা তার পর্যন্ত পৌঁছবে। তাহলে এই যে কথাগুলো যে বলতেছে, হেদায়াতগুলো যে দিচ্ছে, হেদায়াত আগে হবে না সংযোগ আগে হবে? সংযোগটা হলো মওকুফ আলাই আর হেদায়াতটা হলো মওকুফ। মওকুফ আলাই মওকুফের চেয়ে মুকদ্দম হয়ে থাকে। যদি মওকুফ আলাই না পাওয়া যায় তো মওকুফ কোনোদিন সাবেত হবে না। সংযোগ যদি সাবেত না হয় কোনো আহকামাত আসবে না। বোঝা গেল কথাটা? তো অন্য সকল আইম্মায়ে কেরাম যারা হাদিসের কিতাব লিখেছেন তারা কেউ কিতাবুল ঈমান এবং কিতাবুত তাহারার দ্বারা আলোচনা শুরু করেছেন, অর্থাৎ তারা শুরুই করেছেন হেদায়াতের দ্বারা যে এই করতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরও সূক্ষ্ম বিষয় চিন্তা করেছেন। উনি চিন্তা করেছেন যে আমি ঈমান বলি, আমল বলি, সালাত বলি, তাহারাত বলি, এই সব তো কার হুকুম? আল্লাহর হুকুম। তো আল্লাহর হুকুম বান্দার কাছ পর্যন্ত আসার জন্য আগে তো আল্লাহর সাথে বান্দার সংযোগ সাবেত হইতে হবে। রাবেতা বাইনাল খালিক ওয়াল মাখলুক, আগে রাবেতা কায়েম হইতে হবে, আগে সংযোগ স্থাপিত হইতে হবে, তারপরে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আহকামাত সাবেত হবে। বুঝে আসছে কথা? ওয়া কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান। দুনিয়ার কোনো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম বান্দা পর্যন্ত আসা সম্ভব না ওয়াহি ছাড়া। দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আসা সম্ভব না কি ছাড়া? তো ওয়াহিটা হলো রাবেতা বাইনাল খালিক ওয়াল মাখলুক। দুনিয়ার মানুষের সাথে আরশওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে রাবেতা এবং সংযোগ কায়েম হওয়ার একটাই মাধ্যম, সেই মাধ্যমটা হলো ওয়াহি। ওয়াহির মাধ্যমেই আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের কাছে কোনো হুকুম আহকাম পৌঁছে থাকে। দুনিয়ার মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহি ছাড়া কথাবার্তা বলার আর কোনো উপায় নেই। তো এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথমে আল্লাহর সঙ্গে বান্দার যে রব্ত, রাবেতা যেটাই ওয়াহি, সেই ওয়াহি সাবেত করতেছেন। ওয়াহি যখন সাবেত হয়ে যাবে, সংযোগ যখন সাবেত হয়ে যাবে, এরপরে যত আহকামাত, যত মজমুন আছে সব তারপরে এটার উপরে ভিত্তি করে সাবেত হবে। এই জন্য ওয়াহির এটা হলো বামানজিলায় মওকুফ আলাই, বাকি সমস্ত আহকামাত এটা হলো বামানজিলায় মওকুফ। আর মওকুফ আলাই মওকুফের চেয়ে মুকদ্দম হয়ে থাকে। এই জন্য কিতাবুল ওয়াহিকে ইমাম বুখারী উনি মুকদ্দম করেছেন। এটা গেলে একটা মৌলিক কথা। বাবু কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহর পক্ষ থেকে ওয়াহির সূচনা কিভাবে হয়েছিল, এটা হলো এই বাবের উদ্দেশ্য বা এই বাবের মজমুন। ওয়াহির সূচনাটা কিভাবে হয়েছিল, কারণ সূচনা যখন সাবেত হয়ে যাবে তখন ওয়াহি সাবেত হয়ে যাবে। এরপরে তরজমাতুল বাবের সাথে একটা আয়াতে কোরআনী জিকির করেছেন, ওয়াকাউলিল্লাহি আজ্জা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। এই আয়াতের মাধ্যমেও ওয়াহির একটা কাইফিয়াত বয়ান করা হয়েছে এখানে। এই আয়াতের অর্থ হলো যে আমি আপনার নিকট ওয়াহি নাজিল করেছি যেমনটা ওয়াহি নাজিল করেছিলাম আমি নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী আম্বিয়া ইকরামের প্রতি। আপনারা জানেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী না, ওনার আগে আরও নবী দুনিয়াতে অতিক্রান্ত হয়েছেন। আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, দুইজনের নাম তো আমরা জানি। আরও কোনো নবী থেকে থাকতে পারেন যাদের নাম আমাদের জানা নেই। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে খেতাব করে বললেন যে আমি আপনার নিকট যে ওয়াহি নাজিল করেছি এটা হলো ওরকম যেরকম নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী নবীদের প্রতি যেরকম ওয়াহি নাজিল করা হয়েছিল সেরকম। তো এই কথার দ্বারা একটা স্পষ্ট জিনিস বোঝা গেল যে আমাদের নবীর ওয়াহিকে নূহ এবং তার পরবর্তী আম্বিয়াদের ওয়াহির সঙ্গে তাশবিহ দেওয়া হলো। নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী যে সমস্ত আম্বিয়া কেরাম ছিলেন
তাদের ওয়াহির সঙ্গে আমাদের নবীর ওয়াহিকে তাসবিহ দেওয়া হয় নাই। কারণটা কি? তো এটার জন্য বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি আসছে, নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী আম্বিয়া কেরামের ওয়াহি ছিল একরকম, এবং নূহ আলাইহিস সালাম থেকে পরবর্তী আম্বিয়া কেরামের ওয়াহি হলো আরেক রকম। মৌলিক একটা ফরক আছে। ফরকটা হলো নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী আম্বিয়া কেরামের নিকট যেই ওয়াহি আসছে, সেই ওয়াহি ছিল মূলত মাআশিয়াতের ওয়াহি। মাআশিয়াত মানে হলো দুনিয়ার মানুষের জীবন যাপন করার পদ্ধতি, কিভাবে দুনিয়াতে জীবন যাপন করতে হবে, কিভাবে বসবাস করতে হবে, দুনিয়াতে বসবাস করার জন্য যা যা জরুরিয়াত, বাড়িঘর বানাইতে হয়, রান্নাবান্না করতে হয়, পাকশাক করতে হয়, তারপরে চাষাবাদ করতে হয়, এগুলো যদি না করতে পারে, বাসাবাড়ি না বানাইতে পারে, চাষাবাদ না করতে পারে, রান্নাবাড়ি না করতে পারে, তাহলে মানুষের পক্ষে জীবন ধারণ করা কঠিন হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মানুষকে ওয়াহির মাধ্যমে এই বিষয়গুলো শিখিয়েছেন, যে কীভাবে ঘর বানাইতে হবে, কিভাবে চাষাবাদ করতে হবে, কিভাবে রান্নাবান্না করতে হবে, জীবন যাপন করার জরুরি বিষয়াদি, এগুলো ওয়াহির মাধ্যমে আল্লাহ পাক শিখিয়েছেন। এরপরে যখন মানুষ এগুলো শিখে গেছে, তখন আরেক পরবর্তী ওয়াহি আসা শুরু হয়েছে, সেটা হলো আহকামাতের ওয়াহি। আহকামাতের ওয়াহি। তো মূলত এটা হলো পার্থক্য নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী এবং নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে পরবর্তী আম্বিয়া কেরামের ওয়াহির মধ্যে। আগে ছিল বেশিরভাগ মাআশিয়াতের ওয়াহি, আর পরে হচ্ছে বেশিরভাগ আহকামাতের ওয়াহি। তো মাআশিয়াতের ওয়াহি তো এমন যে মানুষ এটার বিরোধিতা করে না। আপনি যদি মানুষকে টাকা পয়সা দেন, যা আসেন সবাই আমার কাছ থেকে টাকা নিয়ে যান, তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কেউ বিরোধ করবে না। আচ্ছা দেন, টাকা নেওয়া ভালো জিনিস, সবাই নেই, ঠিক না? কিন্তু আপনি যদি আল্লাহর হুকুমের একটা কথা বলেন যে আসেন এই সমাজে সব জায়গায় আমরা নামাজ কায়েম করি, তখনই দেখবেন মানুষ মশরামশরি শুরু করবে। তো মাআশিয়াত এমন জিনিস, দুনিয়ার জীবন যাপনের যে সমস্ত সহায়ক, এগুলো এমন বিষয় যে এগুলোর কেউ বিরোধ করে না। আর আহকামাত এমন জিনিস যে এগুলো সবাই সহজে মেনে নেয় না। তো নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী যে ওয়াহি ছিল, সেই ওয়াহি যেহেতু মাআশিয়াতের ওয়াহি ছিল, এই জন্য এটার খুব বিরোধ ছিল না। মানুষ এটার বিরোধ করতো না, কারণ বিরোধ করবে কি? আল্লাহ পাক শিখাইছেন যে এইভাবে চাষাবাদ করো, দুনিয়াতে ফসল ফলবে, এইভাবে রান্না বান্না করো, সুস্বাদু খাবার তৈরি হবে। তো এগুলো মানুষের নগদ স্বার্থ, মানুষ এগুলো বুঝেছে, এগুলোর উপকারিতা বুঝেছে, এই জন্য এগুলোর বিরোধ করে নাই। কিন্তু যখনই আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসলো যে তোমাদেরকে যাকাত দিতে হবে, সম্পদ থেকে এক অংশ তোমাদেরকে দিয়ে দিতে হবে, যখনই আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসলো তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে, তখনই মানুষ মুখালাফাত শুরু করে। তো এটা শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে। ব্যাপকভাবে উম্মতের পক্ষ থেকে, পয়গম্বরদের নিকট আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি আসে, সেই ওয়াহির সঙ্গে বিশ্বাসঘাতকতা, সেই ওয়াহির সঙ্গে বিরোধিতা, মুখালাফাত, এটা পরবর্তী যুগে শুরু হয়েছে। তো আল্লাহ পাক আমাদের নবীকে বলতেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। হে নবী, আমি আপনার নিকট যে ওয়াহি নাজিল করলাম, এটা কিন্তু প্রথম প্রকারের ওয়াহি না, বরং এটা হলো দ্বিতীয় প্রকারের ওয়াহি। এই কথার মাধ্যমে আল্লাহ পাক প্রচ্ছন্নভাবে, মূলত আকারে ইঙ্গিতে এই উম্মতকে আল্লাহ পাক হুমকি দিলেন, ধমকি দিলেন। বিশেষ করে যারা মুখালিফিনে পয়গম্বর আলাইহিস সালাম, আল্লাহ পাক তাদেরকে একটা ধমক দিলেন। কি ধমক দিলেন? এটা বোঝার জন্য একটা ঘটনা বলি। এই যে দুনিয়াতে আম্বিয়া কেরামের পক্ষ থেকে যারা উলামায়ে কেরাম, যারা আম্বিয়া কেরামের নায়েব হিসেবে দায়িত্ব পালন করেন, আম্বিয়া কেরাম তারা শরঈয়াতের কথা বলেন। কিসের কথা? আচ্ছা, কোরআনে পাকের সূরা কাহাফের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে আরেকজন
ব্যক্তির কথা আলোচনা হয়েছে। কি নাম? হযরত খাজির আলাইহিস সালাম। খাজির আলাইহিস সালাম নবী কিনা, নবী হয়ে থাকলে কেমন নবী, এগুলো নিয়ে লম্বা চড়া আলোচনা আছে। উনি নবী হন বা না হন, ওনার কাছে একটা বিষয় ছিল, উনি মুসা আলাইহিস সালামকে বলছিলেন, আনতা আলা ইলমিন মিন ইলমিল্লাহ লা ইয়ামবাগি লি ওয়া আনা আলা ইলমিন মিন ইলমিল্লাহ লা ইয়ামবাগি লাকা লা তা'লামুহু আনতা। যে আপনি একরকম এলেমের উপরে আছে যেটা আমি জানি না, আমার কাছে আরেক রকম এলেম আছে যেটা আপনি জানেন না। অর্থাৎ মুসা আলাইহিস সালামের এলেম আর খাজির আলাইহিস সালামের এলেম কি ছিল? দুই রকম ছিল। এই জন্য খাজির আলাইহিস সালাম নৌকার তক্তা ভেঙে ফেললেন, মুসা আলাইহিস সালাম ইশকাল করলেন। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একটা বাচ্চাকে মেরে ফেললেন, মুসা আলাইহিস সালাম এতরাজ করলেন। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কওমের দেয়াল সোজা করে দিলেন, মুসা আলাইহিস সালাম এতরাজ করলেন। অর্থাৎ মুসা আলাইহিস সালামের দৃষ্টিতে কাজগুলো সঠিক হয় নাই। তো মুসা আলাইহিস সালামের দৃষ্টিতে কাজটা সঠিক হয় নাই, অথচ খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিতে কাজটা সহি ছিল। তাহলে বোঝা গেল দুই ধরনের বিষয়। মুসা আলাইহিস সালাম যেই দৃষ্টিভঙ্গিতে দেখেছেন সেটা হলো আহকামে শরীয়ত, শরীয়তের দৃষ্টিতে কাজটা কি হয় নাই? ঠিক হয় নাই। আর খাজির আলাইহিস সালাম যেই কাজটা করেছেন এটাকে বলা হয় তাকবিনিয়াত। কি বলা হয়? এটাকে বলা হয় আলামে তাকবিন। এটা আরেকটা জগৎ, একটা হলো আলামে তাশরীয় আর একটা হলো আলামে তাকবিন। আলামে তাকবিন একরকম চলতে থাকে, আলামে তাশরীয় আরেক রকম চলতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন তাশরীয়ের ইত্তেবা করতে, তাকবিনের না। যাই হোক, তো মুসা আলাইহিস সালামের যে তাশরীআতের যেই ধারাবাহিকতা, যেই সিলসিলা, ওই সিলসিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জারি ছিল এবং কিয়ামত পর্যন্ত ওয়ারিসে নবীদের মাধ্যমে এই সিলসিলা কি থাকবে? আচ্ছা, খাজির আলাইহিস সালামের যে ইলম ছিল, যেই সিলসিলা ছিল, সেই সিলসিলাও কিয়ামত পর্যন্ত জারি আছে। যেহেতু ওইটার সাথে আমাদের তাআল্লুক নাই, আমাদের জানার বিষয় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে হযরত খাজিরের কথা না বলেছেন, মুসা আলাইহিস সালামও জানতেন না যে এরকম একজন নবী আছে বা এরকম একজন ব্যক্তি আছে, উনি এই সমস্ত কাজ করে, এগুলো কিছু জানতেন উনি? তো এরকমই নবীদের শরঈয়াতের বিরাসত কিয়ামত পর্যন্ত আলেমদের মাধ্যমে জারি আছে। ঠিক একইভাবে তাকবিনিয়াতের বিরাসতও কিয়ামত পর্যন্ত জারি আছে। তো যারা আম্বিয়া ইকরামের ইলমের প্রতিনিধিত্ব করেন, বিরাসত বহন করেন, তাদেরকে কি বলা হয়? আলেম বলা হয়। কি বলা হয়? উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর যারা তাকবিনিয়াত, খাজির আলাইহিস সালামের যে ইলম, ওই ইলমের যারা প্রতিনিধিত্ব করেন, বিরাসত বহন করেন, তাদেরকে কি বলা হয়? তাদেরকে কখনো বলা হয় আবদাল, একটা ইস্তেলাহ। কি বলা হয়? আবদাল। আর একটা লফজ আছে কুতুব। কি বলা হয় তাদেরকে? কুতুব বলা হয়। বুঝে আসছে? এই কুতুব এবং আবদাল ইনারা কি করেন? তাকবিনিয়াতের জগৎকে নিয়ন্ত্রণ করেন। আর উলামা ইকরাম কি করেন? তাশরীইয়াতের জগৎকে তারা পরিচালনা করেন। দুই বিভাগ। তো উলামা ইকরাম যদি তাশরীইয়াতের দায়িত্ব পালন না করেন তাহলে সমাজে কি হয়? আল্লাহ পাকের আহকামাত সমাজে থাকবে? উলামা ইকরাম যদি মানুষকে নামাজের মাসাইল না শিখান তো সহি নামাজ থাকবে? উলামা ইকরাম যদি মানুষকে পর্দার কথা না বলেন সমাজে পর্দা থাকবে? তো উলামা ইকরামের জিম্মাদারি পালন করার উপর নির্ভর করে দেশে সমাজে শরীয়তের হুকুম থাকবে কি থাকবে না। ঠিক ওরকম আলামে তাকবিন যাদের জিম্মাদারিতে থাকে তাদের দায়িত্বের উপর নির্ভর করে যে দুনিয়া জগতের তাকবিনিয়াত কিভাবে পরিচালিত হবে। বুঝে আসছে কথা? তো আমাদের বুজুর্গ গালেবান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির জামানার ওয়াকিয়া। তো ওনার সময়ে এরকম দর্স তদরিসের মধ্যে ছাত্রদেরকে উনি বুঝাইছেন এরকম আলামে তাকবিন এবং আলামে তাশরীয়, এরকম বলছেন যে এরকম কুতুব থাকে, এরকম কি থাকে, আবদাল থাকে, তারা এগুলো সব নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, তাদের হালাতের উপরেই সব কিছু চলে। তো কথায় কথায় আসছে যে হযরত তাহলে আমাদের এখন কুতুব কে আছে, আবদাল কে আছে? বলছেন এক এক এলাকায় এক একজন থাকে। তাহলে আমাদের দিল্লিতে কে আছে? তো বলছেন দেখতে চাও? হুজুর হ্যাঁ দেখতে চাই।
ওনারা তো মাকাম অনেক উঁচা ছিল, তাদের সাথে আবার যোগাযোগও ছিল একটা। তো বলছে যদি দেখতে চাও তাহলে এই করবা, দিল্লির শাহী মসজিদ আছে, ওই শাহী মসজিদের গেটের সামনে যাবা, যে দেখবা যে ওখানে এক লোক তরমুজ বিক্রি করে। ওই তরমুজ যে বিক্রি করে ওই লোকটাই হলো এই সময়কার দিল্লির কুতুব। তো দিল্লিতে তখন একেবারে সব কিছুর ব্যবস্থাপনা নড়বড়ে, অর্থাৎ প্রশাসন নড়বড়ে, মানুষের মধ্যে শৃঙ্খলা নাই, এই চুরিদারি চলতেছে, ব্যবস্থাপনা নাই, সব একটা ঢিলাঢালা অবস্থা। তো হুজুর বললেন যে ঢিলাঢালা হওয়ার কারণ হলো যে এখনকার দিল্লির যে কুতুব আছে সেই কুতুব ঢিলাঢালা মানুষ। সেই কুতুব কি, এখন কোনো জেলার ডিসি যদি কি হয় ঢিলাঢালা হয়, তাহলে সারা জেলা কি হয়, ঢিলাঢালা চলে। তো এখন এই অবস্থা। তো ছাত্ররা তো জানার পরে তাদের পরীক্ষা করতে মন যাচ্ছে, দেখি তো কীরকম ঢিলাঢালা। তো তারা গেছে দিল্লির জামে মসজিদে, গিয়ে দেখে যে ঠিকই তো এরকম এক লোক কী করতেছে, তরমুজ বিক্রি করতেছে। তখন তারা পরীক্ষা করতেছে যে কেমন ঢিলাঢালা দেখি। তখন তারা তার কাছ থেকে তরমুজ খাইছে, তরমুজ কিনে খাইছে, অর্ধেক খেয়ে বলে যে তরমুজ মিষ্টি না, ফালাই দিছে, আরেকটা দেন। তো আরেকটা দিছে, তো ওইটা অর্ধেক খেয়ে বলছে যে এটাও মিষ্টি না, কী তরমুজ দিতেছেন আপনি। এখন দুইটা ফালানোর পরে তরমুজওয়ালা বলে যে ভাই আমারে মাফ করে দেন, আমার কাছে এর চেয়ে ভালো তরমুজ নাই, আমি আপনাদেরকে ভালো তরমুজ খাওয়াইতে পারলাম না। পোলাপান এগুলি করে চলে আসছে, বোঝা গেছে যে কীরকম ঢিলাঢালা। তরমুজ খেয়ে দুটো নষ্ট করে আসছে, এরপরে আবার সেই মাপ চায় যে কি আমার কাছে এর চেয়ে ভালো। কিছুদিন যাওয়ার পরে এই পরিস্থিতি বদলে গেছে, দিল্লির অবস্থা খুব গরম, প্রশাসন খুব গরম, চতুর্দিকে ধরপাকড় চলছে। তো হুজুর পোলাপানরা আবার হুজুরকে জিজ্ঞাসা করছে ঘটনা কি। এখন যে কুতুব আসছে সাংঘাতিক কুতুব, কঠোর। দেখতে চাই হুজুর, যাও আবার ওই দিল্লির মসজিদের গেটে যাবা, এবার যায় দেখবা যে একজন বেটা আছে শরবত বিক্রি করে, ওইটা হলো বর্তমানে কুতুব। তারা গেছে, গিয়ে আবার পরীক্ষা করতেছে যে শরবত কিনছে, শরবত অর্ধেক খেয়ে বলে যে কী শরবত বানাইছেন, মিষ্টি হয় নাই। এটা বলা যে ওই ফালাইতে গেছে, ওই কুতুব তো এক থাপ্পড় মারছে, যা বলছে ফাইজলামি পাইছো, এটা তরমুজওয়ালা পাইছো আমারে, খরবুজাওয়ালা পায়া। পোলাপান তো বুঝছে যে এই হুজুর তো সাংঘাতিক গরম, এখানে উল্টাপাল্টা করলে এক চুল পরিমাণ কি নাই, ছাড় নাই। তারা তাড়াতাড়ি পালায় আসছে, যে হুজুর দেখলাম যে তো অনেক সাংঘাতিক উসুলি মানুষ, অনেক কঠোর প্রকৃতির মানুষ। বুঝে আসছে কথা। তো ওয়াহি যাদের কাছে আম্বিয়া কেরামের কাছে ওয়াহি আসছে, ওয়াহি দুই রকম। একরকম ওয়াহি ছিল নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী আম্বিয়া কেরামের নিকট, সেই ওয়াহি ছিল নরম নরম ওয়াহি, যে কিভাবে খাইতে হবে, কিভাবে ঘুমাইতে হবে, কিভাবে থাকতে হবে, কিভাবে চাষাবাদ করতে হবে, এগুলা। আর এর পরের ওয়াহি তো এমন ওয়াহি, আহকামাতের ওয়াহি, যে ওয়াহির মুখালাফাত করতে দেরি আল্লাহর পক্ষ থেকে কওমে নূহকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে হুদ, সব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আকওয়ামকে এই ওয়াহির মুখালাফাত করার কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদিয়াকে বলতেছেন যে দেখো আমি তোমাদের নবীর কাছে যেই ওয়াহি পাঠাইছি এটা কিন্তু তরমুজালা ওয়াহি না, এটা শরবতালা ওয়াহি। যদি এই ওয়াহির মুখালাফাত করছো খবরদার, এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই ওয়াহির যারা মুখালাফাত করবে, এই ওয়াহির ধারক বাহকদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করে ছাড়বেন। কাজেই এই আয়াত এবং এই তরজমাতুল বাব, এটার মধ্যে একটা খুব বড় একটা মজমুন এটার মধ্যে সুপ্ত আছে। সেটা হলো এই ওয়াহির ধারক বাহক হইতে হলে তার সঙ্গে তাকাত এবং শক্তির একটা সংমিশ্রণ লাগবে। কারণ তাকাত আর শক্তি ছাড়া সর্বতালা তোর নবী হওয়া যায় না। যারা মুখালাফাত করবে এই ওয়াহির, এই দ্বীনের সঙ্গে সঙ্গে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা হলো এই ওয়াহির খুসুসিয়াত। বুঝে আসছে কথা? তো মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এই তালিম দিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওয়াহির কাইফিয়াত বর্ণনা করতে গিয়ে এই আয়াতকে উল্লেখ করে শুরুতেই বুঝিয়ে দিলেন যে এই ওয়াহি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এটা হলো গরম ওয়াহি, এবং এই ওয়াহির যারা মুখালাফত করবে তাদের উপরে বড় ধরনের আযাব আসবে। কখনো আল্লাহর পক্ষ থেকে আসবে, ফেরেশতারা দিয়ে যাবে, আর কখনো এই উম্মতের যারা ওয়াহির ধারক বাহক তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বদরের মধ্যে মুখালিফিনদেরকে শায়েস্তা করেছেন, খন্দকের মধ্যে মুখালিফিনদেরকে শায়েস্তা করেছেন, ফতে মক্কার মাধ্যমে মুখালিফিনদেরকে শায়েস্তা করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এইভাবে মুজাহিদিনদের মাধ্যমে শায়েস্তা করবেন আফগানিস্তানে, কখনো হামাসের মাধ্যমে ফিলিস্তিনে, আর কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। এমনকি শেষ পর্যন্ত হযরত মাহদী আলাইহিস সালাম এসে উম্মতে মুহাম্মাদিয়ার হাল ধরে মুখালিফিনদেরকে চূড়ান্তভাবে পরাস্ত করে এই ওয়াহির বিজয় কেতন তিনি উড্ডীন করবেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই